স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন আজকেও বলেছেন, বাজেট পাশ হলে দেশের হাসপাতালগুলোতে কয়েক ধাপে প্রয়োজনীয় যন্ত্রপাতি সমৃদ্ধ করা হবে। আমরা এর আগের সরকারের কয়েক টার্মেই দেখেছি প্রচুর অবকাঠামো নির্মাণ হয়েছে, অনেক অনেক হাসপাতাল, অনেক প্রাইভেট মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু দিন শেষে মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে না। এখন আবার আমরা শুনতে পাচ্ছি যে প্রচুর যন্ত্রপাতি সরবরাহ, যন্ত্রপাতি নিয়ে অনেক অনিয়ম দুর্নীতির খবরও গণমাধ্যমে বেরিয়েছে। আপনি কিভাবে দেখেন বাজেটের যে প্রকৃত ব্যবহার খাতওয়ারি, সেটি কি ঠিকঠাক মতো এখনো পরিকল্পনা হচ্ছে কিনা? আমরা যদ্দূর জানি এখনো বাজেট বাংলাদেশের এই 17 বা 18 কোটি মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য যে পরিকল্পনা এবং দৃষ্টিভঙ্গি থাকা দরকার সেটা এই বাজেটে সম্ভবত এবারও আমরা দেখব না। একটি বিষয় মাথায় রাখা দরকার, বাজেট কিন্তু শুধু ব্যয় বরাদ্দ আর খরচ না। একটি দেশের সরকার তার মানুষের জন্য স্বাস্থ্যকে কিভাবে দেখে, কিভাবে উন্নত করতে চায়, কিভাবে স্বাস্থ্য সেবা দিতে চায়, তারই অর্থনৈতিক ভাষ্য হচ্ছে বাজেট। ধরুন, এই দেশের 20% মানুষ কম বেশি দারিদ্র্য সীমার নিচে বাস করে। এই বাজেট তাদেরকে কিভাবে অ্যাড্রেস করবে, পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা দেবে, সেটি এর আগে কোনো বাজেটেও ছিল না, এই বাজেটে থাকবে কিনা আমি সন্দেহী। দ্বিতীয় আরেকটা ব্যাপার, প্রতি বছর 60 থেকে 65 লক্ষ মানুষ কতগুলো বড় রোগের চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে তারা দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে। এই বাজেট, সামনে যে বাজেট আসবে, এই যে অবনমনটা অর্থাৎ দারিদ্র্য সীমার নিচে নেমে যাওয়াটাকে ঠেকানোর জন্য তারা কি করবে সেটাও কিন্তু পরিষ্কার না। তৃতীয়ত ধরুন, খুব মৌলিক একটা জায়গা, সেটা হচ্ছে যে বাংলাদেশে, আমি মেডিকেল কেয়ার বলছি, চিকিৎসা সেবা, যদি হাসপাতালের কথা বলি, 1,73,000 মতো হাসপাতালের শয্যা রয়েছে। এটি কম বেশি হতে পারে। তো এর মধ্যে সরকারি খাতে হচ্ছে 73,000 বা 72,000 প্লাস শয্যা, আর 1 লাখ বা তারও একটু বেশি হচ্ছে বেসরকারি খাতে। অর্থাৎ বিষয়টা কি দাঁড়ালো, যে বেসরকারি খাতের কলেবর এখন সরকারি খাতের চেয়ে বড়। তাহলে এই বেসরকারি খাতকে সঠিক পথে রাখার জন্য যে নজরদারি এবং তাদের বিকাশে যে সহযোগিতা এবং তাদেরকে জবাবদিহিতা আওতায় আনার জন্য যে পদ্ধতি, সেটিতে একটি আয়োজন থাকতে হবে। আমরা দেখি আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের প্রধানত তারা সরকারি প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত। তাহলে এবারের বাজেটে অন্তত এই বেসরকারি খাতকে নজরদারি দেখভাল করার জন্য একটি বস্তুনিষ্ঠ বাস্তবমুখী একটি ব্যবস্থা থাকা দরকার। কোভিডের সময় আমরা দেখেছি যে যদি আমরা প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা বা প্রিভেন্টিভ হেলথ কেয়ারটাকে জোরদার করতে না পারি, রোগী হয়ে যাওয়ার পরে চিকিৎসা করে সামাল দেওয়া সম্ভব না। এবারের বাজেটে আমি ব্যক্তিগতভাবে এখনও সন্দিহান যে সেই জায়গায় কতটা কি করতে পারবে। ধরুন, কতগুলো বিশেষ রোগ রয়েছে, যেমন থ্যালাসেমিয়া, হিমোফেলিয়া, অথবা আমাদের অটিস্টিক বা শিশু, তাদেরকে বা বোঝার থেকে সম্পদে রূপান্তরিত করার জন্য কি রয়েছে সেটাও কিন্তু বাজেটে আমরা পরিষ্কারভাবে পাই না। ধরুন, একজন চিকিৎসক 60 বছর বা 59 বছরে, 60 বছরে সে অবসরে গেল। বাংলাদেশে মানুষের গড় আয়ু যখন 73-74 বছর হয়ে গিয়েছে, 60 বছরে অবসরে যাওয়া চিকিৎসক কিন্তু সে পূর্ণাঙ্গভাবে শারীরিকভাবে সে ফিট, মানে সুস্থ। তার অবসরে যাওয়ার পর তার মেধাটাকে রাষ্ট্র, যেটি সে 40 বছর বা 35 বছর যাবৎ তৈরি করেছে, সে মেধা এবং অভিজ্ঞতাকে কিভাবে ব্যবহার করবে তারও কিন্তু কোনো রূপরেখা আমরা বাজেটে পাই না। অন্যদিকে দেখুন, বাজেট মানুষের স্বাস্থ্যসেবা, মানুষের জন্য, মানুষের স্বাস্থ্যসেবায় মানুষকে যুক্ত করার একটি প্রক্রিয়া, কমিউনিটি এনগেজমেন্ট, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভাষা, সেটিও কিন্তু আমরা প্রক্রিয়া দেখিনি। এখানে ব্যাপারটা দাঁড়ায়, সরকারের পক্ষে নীতি নির্ধারক যারা, তারা দাতার ভূমিকা থাকে, আমরা দিচ্ছি, তোমরা বিনে পয়সায় সেবা পাচ্ছ। এটি যে বিনে পয়সার সেবা না, এটি যে আমার টাকার সেবা, এই বোধটা থেকে মানুষকে বঞ্চিত করা হয়। অতএব মানুষকে তো যুক্ত করতে হবে। একই সাথে দেখুন, একটি ধরুন ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে প্রতিটি শয্যার পেছনে, বা একটি উপজেলা হাসপাতালে প্রতিটি শয্যার পেছনে একজন রোগীকে ধরা গেল গড়ে 5 দিন বা 7 দিন, 1 সপ্তাহ ভর্তি ছিল,
আমার রাষ্ট্র কী পরিমাণ টাকা খরচ করছে, সাথে একটি প্রাইভেট মধ্যমমানের প্রাইভেট হাসপাতালে 7 দিনের চিকিৎসায় একজন ব্যক্তি কত টাকা খরচ করছে তারও তো একটা হিসাব হওয়া দরকার। একটা বিষয় তো বোঝেন যে মানুষের জীবন এবং অসুস্থতা এটি সরকার এবং বেসরকারি ভেদে কোনো পার্থক্য হয় না, জীবন জীবনই। তাহলে বেসরকারি এবং সরকারি হাসপাতালকে পরিচালনার জন্য, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে পরিচালনার জন্য একটা স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিউর বা প্রোটোকল, মানসম্পন্ন একটি সেবা ব্যবস্থা এবং তাকে আবার পরিমাপ করার একটি ব্যবস্থা, অ্যাক্রিডেটেড করার একটা ব্যবস্থা, সেটি তো থাকা দরকার, সেটিও নাই। অতএব এই কাজগুলো তো বাজেটে জোর দিতে হবে। যদি এগুলোতে জোর দেয়া না হয় তাহলে কিন্তু যাহা 19 তাহাই 20, যাহা লাভ তাহাই কদু হয়ে থাকবে।